আদম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত আইবা, সারা কিন্তু আমরা এক সময় এক প্যাকেটিং এক বক্সর মাঝে আমরা সবাই এখানে আসলাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই সময় কিন্তু আমরার অবস্থাটা বেশ ভালো আছে। আপনি কইবা বলে কিলা ভালো আছে, আমরা ঘুরে দিয়ে পরীক্ষা গেছে। আর আপনারা জানেন পরীক্ষা যে দে, যদি পরীক্ষা পাস করে তার মান বাড়ে না কমে? মাথকা পরীক্ষা মানুষের মান বাড়ায় না কমায়? বাড়ায়। হো রোহার জগত আমরা ঘুরে দিয়ে পরীক্ষা গেছে। এই পরীক্ষা লইছেন খে আল্লাহ। জুড়ে হোক পরীক্ষা লইছেন খে আল্লাহ। আমরা সবরে জিকাইছেন একবার, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমরা রব নাইনি? আল্লাহ আমরা জিজ্ঞাসা, আমি তোমরা রব নাইনি, আমি তোমরা মালিক নাইনি? তখন আমরা পক্ষ তো না আল্লাহ হুকুমে জবাব আইছি, কালু বালা, জি আপনিও আমরা রব। না জুড়ে কইতে সুবহানাল্লাহ। এই সময় আমরা খুশি হয়ে কইছি আল্লাহ তুমি আমার রব, তুমি আমরা মালিক। ও যে আমরা কইছি আল্লাহ তুমি আমরা রব, এখানে আমরা আল্লাহ খুশি না বেজার? মাতারা খুশি না বেজার? আর যদি যদি দুনিয়াতে কয় যে আমার সত্তার মালিক হইলে আমার আল্লাহ, এ কথায় আল্লাহ খুশি না বেজার? ফাজকুরুনি আযকুরকুম। বান্দা তুমি একবার আল্লাহরে স্মরণ করো, আল্লাহ তোমারে স্মরণ করবা। সুবহানাল্লাহ। জিকির জিকির, যে আমরা সমাজে জিকির আছে, জিকির কারে কয়? জিকির শব্দের অর্থ হইল স্মরণ করা। দয়া করে হোক, জিকির শব্দের অর্থ কিটা? মন করা, স্মরণ করা। আল্লাহরে যদি কেউ স্মরণ করে, আল্লাহ বন্দারে স্মরণ করে। আমার পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা, আল্লাহর বন্দা হল আপনি একবার নমাজের হালতে বইয়া কিবলামুখী হইয়া বইয়া দিলের মাঝে ওখান আনিয়ে যে আমি আল্লাহর সামনে বনো, আমি আল্লাহর ইয়াদ করি। আর আল্লাহর একবার যদি ইয়াদ করো, বিশ্বাস করো আল্লাহ তোমারও একবার ইয়াদ করবা। কিন্তু বেজারের না জানো, আমরা সমাজে সপ্তাহ 2 নম্বরই আমাই গেছে। ফরমালিন বুঝেননি? ফরমালিন মাত্রা নাই। ফরমালিন বুঝেননি? মাসলাত গেলে ফরমালিনের ডর থাকেনি, তরকারি লইলে ফরমালিনের ডর থাকেনি, বিষ উড়াই দিছে মাত্রা নাই। আছে না নি? দুনিয়াবি আইসিওতে জেলা জিনিসের মাঝে 2 নম্বরই ফরমালিন ঢুকছে। ইদানিং ইসলামের বুনিয়াদী মৌলিক বিষয় ওটার মাঝে ফরমালিন ঢুকাই লইছে। বেজার না জানো? জিকির বড় ভালো এক কাম, দুরুদ বড় ভালো এক ইবাদত, তিলাওয়াত বড় ভালো এক ইবাদত, নামাজ সৃষ্টির শ্রেষ্ঠ ইবাদত। কিন্তু ইতার মাঝে বেমার ফরমালিন ঢুকছে নি না? ঢুকছে না। আপনারা না মাতলে আমি সুবিধা হইতাম না। সাহেব দয়া করে মাতুকা, এটার মাঝে ফরমালিন ঢুকছে নি? ঢুকছে নি? আপনি একটু চোখ মুজলে ভাইবা, নমাজ পড়ছেন, নবিয়া নমাজ পড়ছেন, সাহাবি হলে নমাজ পড়ছেন, 1500 বছর ধরিয়া মুসলমান হলে ইদানিং নমাজের মাঝে উল্টা পাল্টা আইসে নি? মাথা নাই, উল্টা পাল্টা আইসে নি? জিকির করছেন, নবিয়া জিকির করছেন, সাহাবি হলে জিকির করছেন, অলি আল্লাহ হলে আইসো জিকির করলে আল্লাহর প্রিয় বন্ধা হলে। কিন্তু আমরা সমাজে কিছু কিছু জিকির আইসে নি? মাথা নাই, উল্টা পাল্টা জিকির আইসে নি? আইসে। ইলাও জিকির আছে, এবারটা কিতা জিকির করে নিজে কইতে পারতো না, লগর কিন্তু কইতে পারতো না। কোন গু আছে দামাইলর জিকির দের, দামাইল জিকির বুঝেনি? হ্যাঁ হ্যাঁ, কিলা বুঝাইতাম। আমরা সিলেটাকে বিয়া হইলে ছোটবেলা দেখতাম কয়েক মহিলা মিলিয়া কন্যা বেটিরে মাঝখানো তুইয়া আর সাইরে বাদে চক্কর দিয়া গীত গাইতা। আপনারা কিতা কইনি তারে? দামাইলর গীত কইতা। কিতা কইতা? দামাইলর গীত। ইদানিং ইলাও বাড়াইছে, বীর সাহেবরে মাঝখানো তুইয়া, মাঝখানো মুড়ি দখলে বীর সাহেবরে তুইয়া সাইরে বাদে চক্কর দিয়া খালি খেলিরা। বাবা রে, বীর সাহেবের রূপে সুর চলে। এটা হইল দামাইলর জিকির। গালিয়াই না জানো? আমরা দেশে বাড়াইছে গাইলে জিয়ার জিকির। বেজারইবা আমরা দেশে বাড়াইছে উল্টা পাল্টা জিকির, যেটা জিকির
বন্দায় এমন জিকির করে মানুষরে জিকিরে তুলিয়া হে বেটা দুনিয়ায় যত ফসা গান ওগুন লিয়া দেওয়া না মাতই না নাইনি আমরা দেশে জিকির করা না বাবা ইয়ে হাসা কথা মাথোকে আমার অন্য হইলে কথা বলে এখান ভুল হইলা ইলা গান গার যে গানের মাঝে ইমান নষ্ট হয়ে যাইব নাউজুবিল্লাহ মানুষরে লাগাই দিছে আল্লাহ আল্লাহ হইয়া বা কতই মানুষে বললা দুই চারবার কইন আল্লাহ আল্লাহর বাদে আল্লাহ আল্লাহ তুইয়া খেসে খাল কিতা কর হে নিজে কইতে পারছো না আর যেন লাগাইছো নেন লিডার যেন হুজুর যেন এন লাগাইছে আমার মরণ কালে দিলবাসি বাজা দিয়ে রে বাবা কিতা কর হিতা না মজা লাগে সুরদের ইলা জিকির আইছে নি আমরা দেশ মাত্রা না এটা জিকির আইছে না এমন জিকির আমার দেশে আছে কেউ বিশ্বাস করেন না এখন মোবাইল বার করিয়া ইন্টারনেট সার্চ করবো আমার সব কথা মিলাও কা জিকির করা ফির সাহেব জিকির করা মুরিদ হলে আর আরেক মুরিদর জুস উঠছে বাসে দি ভাইয়া ভাইয়া গিয়া ফির সাহেবের উপরে দুম্মত মাথা না দে যদি জিকাইলা বলে ই কিতারে বাবা ই কিতার জিকির রে বাসে দি বাবা কি 13 জনে জবাব দিবা তার জুসে উঠি গেছে আমি কই খান্দাত কারেন্টর কুটি ইগু দেখলে না খানে ইগুত জুসে উঠোস তাহলে না ইকান কি আল্লাহ সে কারেন্টর কুটিত গিয়া জুস দেখাইলে ইগে খাতির খাতির করবানি এটা আল্লাহর ওয়াস্তে বুঝিয়া জবাব দেখো আমরার মাঝে জিকিরও ফরমালিন ঢুকছে নি দূরে মাত্রা ফরমালিন ঢুকছে নি দূরে কথা ঢুকছে নি আমরা জিকির করতাম খারে খুশ করার লাগে এবার বড় করে কথা জিকির করতাম খারে খুশ করার লাগে ফিরাকিত ফরমালিন ঢুকছে নি মাত্রা না শাহজালাল সাহেব পীর সাহেব শাহপুরান সাহেব পীর সাহেব 360 উলিয়া পীর সাহেব বদরপুরি সাহেব পীর সাহেব জনপুরি সাহেব পীর সাহেব বুলতলি সাহেব পীর সাহেব বিলফারি সাহেব পীর সাহেব আল্লাহর মকবুল ওলিয়া বলতো আসই নু লগই আমার লাগানে জীবনে লেখা নাই পড়া নাই গোসল নাই গুম নাই মাটি কিতা চুল টুল খাটা নাই নখ ঠোক ফালানি নাই লাল কাপড় দোকান কমরে এখান মাথাতে খান আত আংটি 32টা রোডলা খান লাঠি আর গুতেড়া লাল শালু লাগাইয়া বট গাছের তো লেগিয়া মোমবাতি জ্বালাইয়া আর মানুষ দেখলেও খালি খায় টান দিয়ে বাবা যদি আমার সোজা সাথে মানুষ হইতে কইব বাবারে ভিতরে মাল আছে রে হাসা করে হোক ফিরাকির বাজারেও ফরমালিন ঢুকছেন নিজে নমাজ পড়েন না যে গুন্তরে লোক তোর আইছে এই গুন্ত কনভির সাহেব কইছেন নমাজ লাগতো না আটা ওইছে সাজা কইছে ও ন গাঞ্জা ওরা পীর সাহেব আটাত নমাজ পড়ি যায় আটাত নাই কে কুমা পড়ি যায় মাত্র না উঠিয়া কয় নমাজের মতো নমাজ পড়লে একদিনই হয় মানে জীবনে নমাজ একদিন পড়লে উচিল হয়ে যায় আমি কই অগুরে দাওয়াত খাবাইয়া নিয়া একক খাবাইয়া আর 1 মাস লাগি ঘরে বন্দি করে তুই দেবা 2 দিন বাদ খুঁজবো বলে না নমাজ যদি একদিন পড়লে হতে খানির মতো খানি একদিন খাইলেও বই দেখস না কয় একদিন তাকিয়া কি লাগা আমি যেখানটা বুঝাইতাম চাইতাম সাহাবগণ হকা বর্তমান সমাজে প্রত্যেকটা বাল্লা কাজের লোকে বিপরীতই আইছে নি না আইছে 2 নম্বরই আইছে নি না আইছে না ও যে আমরা রুহের জগৎ আসলাম আল্লাহর হুকুম আমরা রুহের জগৎ বড় বাল্লা আসলাম বড় শান্তি আসলাম বড় খুবই খুবই ভালো আমরা আসলাম কিন্তু এর বাদে যে জগৎ আমরা আইছি মায়ের পেট ওখানেও বাল্লা আসলাম ইকানো আমরা বড় নিরাপদে আসলাম এর বাদে যে জগৎ আইছি দুনিয়ায় অন্য আইয়ার লোক আমরা বেড়ায় পাইছি মাত্র না অন্য আইয়ার আমরা কিতাব পাইছে ও আমি কুরআন শরীফের এক আয়াত পড়ছি আল্লাহ কইরা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত আত্মার অধিকারীগণ হে পবিত্র আত্মার অধিকারী হে আল্লাহর নামে জিকির করনেওয়ালা শান্তি প্রিয় আত্মাওয়ালা সুবহানাল্লাহ আমার ভাষা বুঝই নি চাও হে প্রশান্ত আত্মার অধিকারী ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
আসো তোমাদের রবের দিকে, যেমনি ভাবে তোমরা তোমাদের কর্ম দিয়া রবকে আল্লাহকে খুশি করেছো, আল্লাহ তোমাদের উপর খুশি হয়েছে। আল্লাহ কইরা আইও, আমি তোমরা রবে, তোমরা আমি তোমরা আল্লাহ, তোমরা ডাকিয়া তোমরা আও, তোমরা খাম দি দিলে আমারে খুশ করছো, আমি আল্লাহ তোমরা কামের উপরে খুশ হয়ে গেছি। ই কোন আত্মা, ই কোন আত্মারে আল্লাহ ডাকলা, একবার তা হিসাব মিলাইতাম আমরা। ও সংক্ষেপে ও বিষয়টা মারতাম আমরা। ভয়লা যেন আসলাম রুহর জগৎ, বাল্লা আসলাম না বাদ আসলাম, নিরাপদে আসলাম না বেজালে আসলাম, মাতুকা এর বাদে যে মার ফেটো আসলাম, বাল্লা আসলাম না বাদ আসলাম, বড় বাল্লা আসলাম। কারণ ওখানে আমরা কোনো না পাকিয়ে কোনো গুনায় পাইছে না পাইছে যাব আইলাম দুনিয়ায়, দুনিয়ায় তো আমার বাদেও আমরা বেজালে পড়ছি, মাতুই না। এর দায় নফস, নফস অর্থ কিতা আত্মা, হোকা নফস অর্থ কিতা, দয়া করে জবান খুলিয়া হোকা নফস অর্থ কিতা আত্মা। সবর মাঝে আমরা একটা আত্মা আছে না নাই? আছে। আল্লাহর জমিন হওয়ার বাদে এই নফসের রং ধরে তিনটা। পয়লা তো এক বাক্সত আসলাম সব বাল্লা আসলাম, মাতই না। দুনিয়ায় যাওয়ার বাদে এই নফসের রং ধরে কয়টা? ইগুর কর্ম দিয়া তিনটা স্তরে ভাগ হয়ে যায়। একটা হইল নফসে লাওয়ামা, একটা হইল নফসে আম্মারা, একটা হইল নফসে লাওয়ামা, একটা হইল নফসে মুতমাইন্না। দয়া করে সবাই হক্কা চাই। একটা হইছে নফসে আম্মারা, একটা কিটা নফসে আম্মারা। নফসে আম্মারা কোন নফস? নফসে আম্মারা কোন আত্মারে হয়? যে আত্মা বা যে নফসর খাইসলত, যে আত্মা বা নফসর বেশিরভাগ খামটা থাকে সবসময় চায় যে খালি গুনার দিকে থাকতো। নাউজুবিল্লাহ। এই নফসর খাম কিতা গুনা বাল্লা পায়, সুজা কোকা কিতা বাল্লা পায়, খালি গুনার কাম করতো। এগুলো নফসে আম্মারা। দুই নম্বর নফস হইল নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার খাইসলত হইল ইগে গুনাও করে আবার আক্ষেপ করে। জানি না আমি বুঝাইতাম পারি আর কিনা আমার কথা। এই নফসর বেশিরভাগ আমরা বেশিরভাগ অধিকারী। আমরা গুনাহ করি আরবার বেশিরভাগ সময়, যে সময় মনে হয়ে যায় এই সময় খান্দিয়ার কই আল্লাহ মাফ করে দাও, বেড়া করে লাইছি মাতুই না সাল। তো মোটামুটি হিগুত্ত নেই, হিগুর অবস্থা বাক্কা মাত্তা নাই বাক্কা বাল্লা খেনে বাল্লা। হাদিস শরীফের মাঝে আইছে তওবা আল্লাহ বড় খুশ হয়। তওবা করলে আল্লাহ বড় মাতকা, তওবা করলে আল্লাহ, শয়তান বড় বেজার। তওবা করলে আল্লাহ খুশ হন, বান্দার অতীত জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দেন। তবে তওবা কি জাত তওবা? বলে তওবা হইল তাওবাতুন নাসুহা, খালিস মুখলিস তওবা। খালিস মুখলিস তওবা কিতা? বলে খালিস মুখলিস তওবা হইল ও তওবা যেমন আমি এক গুনাহ করি লাইছি, এই গুনার লাগি আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া যখন মাফ চাই, তখন আমার দিলের মাঝে একেবারে সাফ করিয়া পরিষ্কার করিয়া কই যে আল্লাহ বুঝছি না রে আল্লাহ, শয়তানের আল্লাহ তুমি এখানটা করি লাইছি, তোমার দুয়ার ভিক্ষা দিয়ে আর আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে এমন কাম আমি করতাম না। ওই একেবারে দিল সাফ করিয়া তওবা করা, তাওবাতুন নাসুহা, একেবারে মন প্রাণ উজাড় করিয়া যখন তওবা করিলাই, তখন গিয়া এই তওবাটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে তওবা করে আরবার মনে মনে কয় হইও তো খাইতো না, আরবার এটা করব, অসুবিধা নেই, বাদে আরবার মাফ চাই। দেখুন জানো এখানের বাস্তবতা হইল আমরা দেশে সুহরা তাইলে একগুলো মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, সুহরা তো এক রাইতে আল্লাহরে ঠিক করি না। মাত্র ইলা নমাজ দে চাচা, ইলা জিকির দে, ওয়ালে ওয়ালে খালি খালি এরে বাবা রে, মসজিদের ওয়ালে ওয়ালে খাফে মাতুজরা দি এমন তোবা তোবা নাই। আল্লাহর হস্তে
তওবা করলে ভাই ওপরে একটু হালকা কমাইয়া দেবা তওবা করলে দিল সাফ করিয়া করবা এর বাদে আল্লাহ না করক যদি শয়তানে আরবার বেড়া লাগাইয়া নেই কি গুনাহ আরবার মাফ চাইবা আমার কথা বুঝাইতে পারছি না দয়া করে কথা বুঝছেন কথা তওবা করতে সময় কিটা করিয়া তওবা করবা হকা দিল সাফ করিয়া কিটা করিয়া একেবারে খালিস ভাবে তওবা করবা অন্তর খুলিয়া তওবা করবা যে আল্লাহ আর জীবনে এমন গুনাহ করতাম না আল্লাহ না করুক আমরা তো শয়তানে 24 ঘন্টা ডিউটি দের আমরা পিছনে এর বাদেও দিবে ভাই ওগুলি একটা হোক একটু কমাইতো এর বাদেও দিয়ে একান্ত দি শয়তানে আপনারে আমারে বেড়া লাগাইয়া দিন নেই কেউ কোন সময় আরবার আমি আল্লাহর কাছে তওবা করব আমার কথা বুঝাইতে পারছি কি তওবা করলে আল্লাহ খুশ না বেজায় জি উদাহরণ দিয়েছেন কিতাবের মাঝে এক বন্দা মরুভূমির সফরে বার হয়েছে মরুভূমির ময়দানে দিয়ে সফরে বার হয়েছে আগর মুরব্বী হলে হইতে পারবা কুটুমবাড়ি যাইতে হইলে আটিয়া সিলেট যাইতে হইলে আটিয়া নবীগঞ্জ যাইতে হইলে আটিয়া মাথই না যাবে আরবের মানুষ গুড়া উট আনাইলে গাদা আনাইলে ভাবে আটিয়া চলাফেরা করত তো এটা এক গুড়ার উপরে ইয়া রান্না দিছে ঠিক মরুভূমির মাঝে দি যার আস্তা দিন গুড়া দৌড়াইতে আধা দিন গুড়া দৌড়াইয়া গিয়ে গাছ পাইছে মরুভূমির মাঝখানে ও গাছর নিচে চিন্তা করছে কিছু ছায়া খাইমু কিছু জিরাইমু কিছু খাইমু গুড়া একটারে গাছর লগে বান্ধিয়া গুড়া একটারে গাছর লগে বান্ধিয়া আল্লাহর বন্দায় কিছু খাইয়া আর তার যে সামানা কিছু পানি টানি খানিউনি আসিল তা গুড়ার লগে রাখিয়া আর গাছর ছায়াত কিছু সময় হুতিছে বুঝুন জানো না ঘুম চলে উঠার বাদে যাইয়া দেখে তার গুড়া নাই মাতুজরান সাহ আপনার অনাইচন ডাকাত যেইটা উজান বাটি অন্য বৈরবর পারে ওগালাত গেলে হোটেল দে চা নাস্তা করাইবার সুযোগ আপনি আমাইলে চা নাস্তা তারিবা যদি গাড়ি চালিয়ে যায় গিয়ে আপনার বেগুক লইয়া হাসা করে হকা চিন্তার বিষয় নাই যদিও আপনি মরতা নাই কিন্তু বাক্কা চিন্তা আইব না বলে আমার সপ্তাহ গেল দেখি বেটার খালি গেল নাই বেটার কত হইল খানিও নাই পানিও নাই গুড়াও নাই ই চোখ জবাই যে তোহান যায় খালি মরুভূমির বালু আর বালু সে আমারে দেখবো সে খাবাইব সে নিব আমি আর শেষ অন্য মরি যাব চিন্তা আইব নাই তো নাই ইলা পেরেশানি পড়ছে বেটা সাইরবাদী চক্কর দিয়ে যেমনে দেখছে গুড়া নাই হয়ে রেতে আর মরা ছাড়া গতি নাই ও নিরুপায় হইয়া খর হইও যখন মরি ঘুমোর কারণে তো ক্ষতি হইল তে আরো ঘুমাইতাম ও জানোর তাহলে আরবার ঘুমো পড়ে গেছে মাত বুঝছেন না আরবার লাগ গেছে ঘুমো বহু সময় বাদে ঘুম ভাঙছে ঘুম ভাঙ্গার বাদে যাইয়া দেখে আগে জেলা তার গুড়া তৈছিল খানিফা নিঃসপ্তাহ রয়েছে ওলা সবটা ঠিক আছে গুড়াও ঠিক আছে কিতা মনে হরেন খুশি হইব না বেজার হইব মাত্তা না কইরা যে ওলা কুশ হইছে ইলা কুশ হইছে কুশর টেলায় হিতাইত জ্ঞান ভাউরি লিছে মানে আকল বেড়া লাইক দিয়েছে কিতা মাত্র হইতে পারেন না উঠিয়া শুক্রিয়া আদায় করতে নাই যে আল্লাহ তুমি আবার রব উঠিয়া কর আল্লাহ ও আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার মালিক রে ঠিক আছে মাত বুঝা গেছিল কইতো আসিলানি আল্লাহ তুমি আমার রব আমি তোমার গোলাম বা তুমি আমার মালিক আমি তোমার গোলাম হে বেটা জুসে উঠিয়া কর আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার মালিক হুশে কইছে না জুসে কইছে মাত্তা নাই এমনে কইছে না খুশি হইয়া কইছে খুশির টেলায় নাই নি লেখন যে খুশি ও মানুষটা গুড়া পাইয়া খানি পানি পাইয়া যতক্ষণ খুশ হইছে এর চেয়ে 1000 গুণ বেশি খুশি হই যখন আল্লাহর কোন বন্দায় আল্লাহর কাছে তওবা করে আল্লাহই বন্দার উপরে এর চেয়ে বেশি খুশি হইছে সুবহানাল্লাহ না ওই দূরে হোক সুবহানাল্লাহ এলে তওবা করতাম নি আমরা তওবা হারে কয় লে মনে প্রাণে আল্লাহর কাছে মাফ চাওয়া অন্য নবীর উম্মতের লাগি তওবার মেয়াদ আছিল মৌতর 40 দিন আগ পর্যন্ত এবার জবান খুলিয়া হোক অন্য উম্মতের লাগি তওবার মেয়াদ কত দিন আছে
মৌতর মরার 40 দিন। আচ্ছা মরার 40 দিন আগে যদি তোবার জো থাকে তা আমি কোন দিন মরমু কোনো জানা আছে? আপনার আর জানা আছে? মিস কল ঘরটা দিবা চাইলে টেলিফোন করি আইবা চিঠি ইত্যা নাই তা আমি জানবো কিলা, কিন্তু মরা তো লাগবে। আল্লাহ জানাইয়া দিন হাবিব আমার অন্য নবীর উম্মতুল লাগি মৌতর 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যাইব, কিন্তু আপনি নবীর উম্মতুল লাগি 40 দিন আগে নাই, 40 দিন আগে নাই, 40 ঘন্টা আগে নাই, 40 মিনিট আগে নাই। আপনার উম্মত মৌতর ঘাট সখরাতর সময় গোলাবাদি যখন গাড়ি ডাক আরম্ভ হয়ে যাইব, ওই সময় যদি আপনার উম্মতে আমি আল্লাহর কাছে মাফ চাইলে তওবা করিলাই, আমি আল্লাহ আপনার উম্মতর লাগি তওবারে কবুল করিয়া মাফ করিয়া জান্নাতি বানাই দিমু। আমার ভাই হল বন্ধু হল নবী কামলিওয়ালা রসুলাই আল্লাহ এবারে বড় সম্মানী করছেন ভাই। এই জমিনের মাঝে আল্লাহ আমরারে মায়া করিয়া ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী হল, হে শান্তি প্রিয় আত্মার অধিকারী হল, এই জমিনের মাঝে তোমরা যে আল্লাহর জিন্দেগি করছো, আল্লাহর গুলামির জিন্দেগি যে তোমরা করছো, এই কারণে তোমরা এই জমিনের মাঝে বড় প্রশান্তি লাভ করতা। তোমরা মনের মাঝে তোমরা দুনিয়ায় তো আইবার সময় জান্নাতি আইথায়। কুরআন শরীফের মাঝে আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, আমরা রব খে আল্লাহ, ঘুরে কই আমরা রব খে আল্লাহরে আল্লাহ হইয়া স্বীকার করাত লাভ না ক্ষতি, আল্লাহর নামে জীবন দেওয়াত লাভ না ক্ষতি, আল্লাহর নামে জীবন পাওয়াত লাভ না ক্ষতি। মনে থাকে যায় আল্লাহর নামে জীবন দিতে পারলেও লাভ, আল্লাহর নামে জীবন পাইলেও লাভ। সুবহানাল্লাহ। সারা সিলেটের মুসলমান 1 কোটি মুসলমান একেবারে হবিগঞ্জ থেকে শুরু করিয়া সুনামগঞ্জ সারা বিভাগের ভিতরে যদি 1 কোটি 1.5 কোটি মুসলমান একবার জিকাও, আমরা 70 80 100 150 বছরের জিন্দগিটা সার্থক না? হযরত বুরহানুদ্দিন সাহেবের 7 দিনের বাচ্চার জিন্দগি সার্থক? কিতা জবাব দিবা? 7 দিনের জিন্দগি সার্থক? আমার প্রশ্ন বুঝছেন না? সিলেটের 1.5 কোটি মুসলমানরে জমাইয়া জিকা বলে সারা জীবন সার্থক না বুরহানুদ্দিন সাহেবের 7 দিনের এক বাচ্চার জীবন সার্থক? কোনটা সার্থক? কেনে আল্লাহর নামে জীবন কুরবানি দিস, আল্লাহর নামে জীবন কুরবানি দিস না। যে বাবার স্বপ্ন আছে যে হায় রে হায় আরবর জমিন তুলে আইলাম, উদ্দেশ্য 2টা, একটা হইল ব্যবসা করবো, হালাল রুজি করিয়া জীবন চালাইব, আর অন্যটা হইল যেন যাইব অন্য গিয়া আল্লাহর দিনের পতাকা উড়াইয়া দেব। বুরহানুদ্দিন সাহেব নবীর বংশের মানুষ। বুরহানুদ্দিন সাহেব আজ তো 800 বছর আগে বুরহানুদ্দিন সাহেব ছাড়াই জমিনে মুসলমান আসিল না। শুধু বুরহানুদ্দিন সাহেব তার লগর 13 জন মুসলমান, ও ছোট্ট একটা কাফেলা 13 জনের। এর আজ পর্যন্ত এরিয়ার নাম হইল 13 রতন। সিলেটের যে জায়গায় বুরহানুদ্দিন সাহেবের মাজার এরিয়ার নাম হইল 13 রতন। সেই 13টা রত্নর মূল্যবান নামর উছিলা 13 জন মূল্যবান মানুষের খাতির জীবনের শেষ প্রান্তে আইয়া যখন বাচ্চাই পাইলাম, আল্লাহর কাছে খানজাইলার কইল, আল্লাহ বড় আশা করি পাইব ইসলাম জমিনত, বড় আশা করি বার্তনে মারো ইসলাম হালাল রুজি খাইমু, আর যদি কোনোদিন সম্ভব হয় তোমার দিনই জগত প্রচার করমু। মাবুদ গো এত দূর তলে আইলাম, এই গৌড় রাজ্য গড়গোবিন্দ রাজ্যের ভিতরে আইয়া বুরহানুদ্দিন সাহেব দিন পাঠ চালানি শুরু করলা। ইবাদি দিন তো দিনের গতিতে যায়, বয়স হইতে হইতে প্রায় বৃদ্ধ বয়সে পড়ি গেলা, 70 80 90 বছরের বয়স হয়ে যায়। এক পর্যায়ে কইল, আল্লাহ আমার দ্বারা তোমার দিন হইল না, আমার দ্বারা তোমার দিনের প্রচার হইল না, ও মাওলা
ভিক্ষা যাই আর একটা সন্তান দেও একটা বাচ্চা যদি দেও চাইলেও বাচ্চা করে তোমার বতর বতিক বানায় যাইবার অগুরু সিলাই জমিন তুমি আল্লাহ দিন খান ফয়দা করি দিও খান দিলে আল্লাহর কাছে না খানতে 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 একদিন তাহাজ্জুদের সময় খান দিয়া কইরা আল্লাহ যদি একটা বাচ্চা দেও রে আল্লাহ তো ওয়াদা দিলাম তুমি আল্লাহরে খুশ করো আল্লাহ কি আমার বাচ্চার উসিলা আমি একটা সুন্নতে খতনা করতে গিয়ে একটা সুন্নতে আকিকা করতে গিয়ে একটা গরু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দিও মানিল চল আল্লাহ হঠাৎ করে একদিন বিবি ডাক দিয়া কইল নবীজির আওলাদ নবীর বংশের মানুষ অগপ্রাণের স্বামী আল্লাহর মনে হয় দয়া হয়ে গেছে এই বয়সে আমি সন্তান পাইবার কথা নাই কিন্তু আল্লাহ মনে হয় আমরা সন্তান দান করিলে ইবা যেমনি আল্লাহর হাবিবের বংশ ধরে হুমচয় বুক ভরা স্বপ্ন লইয়া অপেক্ষা করেন যে কোন দিন আল্লাহ পূর্ণিমার চাঁদ দিবা এই জমিনে বাচ্চার মুখ দেখমু এক সময় অপেক্ষা করতে করতে আল্লাহর হুকুম হয়ে গেছে পূর্ণিমার চাঁদ কলিজার টুকরা বাচ্চা হযরতে বুরহানুদ্দিন সাবরে আল্লাহ দিলেন তান বিবির গর্তনে আল্লাহ পূর্ণিমার চাঁদর মতো এক ছেলে সন্তান আল্লাহ জন্ম দেয় সুবহানাল্লাহ আল্লাহর হুকুম হয়ে গেল সন্তান ভাইলা খুশ হইলা আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়া 7 দিনের খাল সুন্নতে আকিকা নবীজির সুন্নত আদায় করতে গিয়া বাচ্চার লাগি সুন্নতে আকিকা করতে গিয়া গরু কুরবানি হল 13 জন মানুষের বা 13 ফ্যামিলির মানুষের এক গরু খাওয়া সম্ভব তো ঠিক এই জমানাত ফ্রিজ আসিল বাবা আইস তো মাশাআল্লাহ 2 লাখ টাকা দিয়ে গরু তো বইলে সারা গাউরের না দিয়া চাইলে আমার ভাইয়ে সারা বছর খাইতে পারবে আইলা কুরবানি দিয়া বহুত পেটাইতে বাক্স ডিফা দিরা বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ শুকরিয়া আদায় করিয়া নির্ধারিত সময় অনুযায়ী যখন গরু কুরবানি দিছেন চিন্তা করলা হালাল গোশত যা পারলাম খাইলাম বাকি গোশত খানান জঙ্গলের কিনারাত পশু পাখির লাগি আল্লাহর ওলিয়ে বরাদ্দ করি লাইলা পশু পাখি খা নষ্ট করিয়া তো লাভ নাই পশু পাখি হায় রে খাওয়া খাওয়া চিনেন কাক কাক খাওয়া আমরা খাওয়া খাওয়া আর ভাইল না হে খাইতো তো খাইলি তো এক টুকরা হে এক টুকরা খাও আর না খাও তার ও বাসাত লিয়া মনে কর ম্যাডাম আল্লাহ কিনতে করেছে বাসাত লিয়া রান্নাই লাইছে যাইতো আর খাওয়ার মুক্ত এক টুকরা গুস্তর টুকরা গিয়া পড়লো এমন এক জায়গাত পড়লো মনে করো কেন গড়গোবিন্দর মানুষের মূর্তি পূজার ঘর একেবারে ঠিক ঘরের সামনে খোলা জায়গার মাঝে সামনে জি খাওয়াই কেন মনে করে চালাকি করি না কোনো চক্রান্ত আছে আল্লাহর ইচ্ছা ওল্লা গড়ত মাতই না সব কেউ যদি জিকা বললেন নবীর আল্লাহ দখল কারবালা শহীদ হইলা কেনে বলে আল্লাহর ইচ্ছা ইকান ওল্লা গড়ত মাত্তা নাই কারণ আপনার বিবেকের দেখে প্রশ্ন করে নবীয়ে জানতা না নি নবীর বেটাইন কারবালা শহীদ হইবা মাত্তা নাই জানতা নি হোকা জানতা আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন নবীজি ফরমান পৃথিবীর প্রথম সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত ইলম আল্লাহ আমি নবীরে দান করছি নবী জানতা তার বাচ্চান কারবালা শহীদ হইবা নবীরে জিবরাইল আইয়া ইঙ্গিত দিছেন ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চারে অত মায়া করে এই বাচ্চারে একদিন কারবালা শহীদ করে নবী ডাইলা লিয়া জিবরাইল লিয়া বোতল দিছেন ছোট বোতল দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ গু রাখকা যেদিনই বোতলর মাটির রং লাল হইছে বুঝেন যেন আপনার বাচ্চারে দিন কারবালা শহীদ হইছে নবী জানতা মাতুই না সাও শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে জানতা তান বাচ্চা শহীদ হইবা মা ফাতেমা জানতা তান বাচ্চা শহীদ হইবা আপনার ভিতরে প্রশ্ন আইলো
লে নবী যদি জানতা বা এরা যদি জানতা তো একবার দোয়া করলে তো ওই যেত যে আল্লাহ আমার বাচ্চা কিন্তু এই নিয়ে বিপদে হলে শহীদ করিও না বলে না খুদ নবীও আল্লাহর কাছে শহীদি দরজা চাইছেন আল্লাহ আমারে তুমি শহীদি মৌত দিও নবী জানছেন সেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা জানছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানছেন একদিন ইন্তনে বাসার দোয়া করছেন না বরং দোয়া করছেন যে আল্লাহ আমার বাচ্চা কিন্তু ইনো নিয়া ধৈর্য ধরিয়া তোমার পথে জীবন কুরবানি তুমি কবুল করিও বড় করে কথা সুবহানাল্লাহ এখন আরেক প্রশ্ন আইব আপনার ভিতরে বলেতে ইকান কেনে কিয়ামতের ময়দানে নবীর উম্মতে আল্লাহর দরবার তনে মাপ পাওয়াইয়া জান্নাত নিবার বহুত উসিল আল্লাহ নবী আসরের দিন তুকাইবা আর এর মাঝে বড় খুশি লইবা নবীর উম্মতরে মাফ করিয়া দেওয়ার কারবালার শহীদ হল সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারছি সবচেয়ে বড় খুশি লইবা কারবালার শহীদ হল আমার ভাই হল বন্ধু হল হযরতে বুরহানুদ্দিন সাহেব যে সময় বাচ্চার উদ্দেশ্যে আল্লাহর হুকুমে যখন নবীর সুন্নতে আকিকার আদায় করিয়া গরু জবাই করিনার খাওয়া গোশত টুকরা ফালায় ঘটনা চক্রে যখন রাজা গড়গোবিন্দর খানো খবর যায় দেখে জানি গরু গোশত গরুর জবাই করছে গরুর গোশত পাওয়া গেছে তখন রাজা গড়গোবিন্দ চতুর্দিকে সিপাহী হল ফালাইছে যে খবর লো বনে জঙ্গলে চতুর্দিকে আমার রাজ্যের ভিতরে কেউ গরু জবাই করল বর্তমানে যদি একদিন যান বুরহানুদ্দিন সাহেবের জিয়ারত হতে দেখেন জানো এই এরিয়াটা এখনো জঙ্গল এরিয়া রয়েছে কুইঘাট এখানে আমরা কুইঘাট ডাকি কুশিঘাট পুরানি এখনো খেয়াল করলে দেখবা যে এখনো জঙ্গল রয়েছে খুঁজতে খুঁজতে গিয়া পাওয়া গেল মুসলমানের পরিবার আর পরিবারের মানুষে সৈয়দ বুরহানুদ্দিন সাহেব গরু জবাই করছেন জিকাই লইল শিকার আইলা আমরা লহন মানুষ হইলে তো লগালগ ফতুয়াই লইল জানবা জানি ফরজ আমি তা করছি না সাথে সাথে সিপাহী হল দিয়ে আল্লাহর হাবিবর আশিক নবীর উম্মতরে যখন দরিয়া লইয়া হয়ে গেল বুরহানুদ্দিন সাহেব জিকায় রাজা গড়গোবিন্দ তুমি বুঝিল গরু জবাই করছো আল্লাহর হাবিবর বংশধরে উঠিয়া কয় নয় আমি গরু জবাই করছি খেনা গরু জবাই করছো আমার বাচ্চা দিছই আল্লাহর বাচ্চার সুন্নতে আকিকা করতে গিয়া আমার ধর্ম রীতি অনুযায়ী গরু জবাই করছি তখন রাজা গড়গোবিন্দ কয় এক বাচ্চার লাগিয়ে আমার মার গলার মাঝে ছুরি ধরাই দিছ তোমারে শাস্তি দিতাম কিতা শাস্তি সিপাহী হল যাও বুরহানুদ্দিনের বিবির কোল চলে গিয়া 7 দিনের বাচ্চা বুরহানুদ্দিনের সন্তান গুলজারে আলম নামটা কিতা গুলজারে এই গুলজারে আলম এই গুলজারে নিয়ে তোমরা মার কোল চলে টানিয়া লইয়াও আল্লাহর হাবিবর আশিকে জিকাই ও রাজা গড়গোবিন্দ আমার বাচ্চা গুরে কি চাল লাগিয়া লাইতেছ তখন রাজা জবাব দে যে বাচ্চার লাগি আমার মার গলাত গরু জিতার মা এটা মাংস শব্দটা মুসলমানি ভাষা না যা মায়ের অংশ তাকে বলে মাংস আমরা গুস্ত হই গুস্ত মাতকা মুসলমানি কিতা কই আমার মায়ের গলাত যে ছুরি লাগাইছো বাচ্চার উসিলা এই বাচ্চার গলাত ছুরি লাগাইয়া বাচ্চারে হত্যা করুন আল্লাহর ওলি ডাক দিয়া কইল রাজা গড়গোবিন্দ আল্লাহর দোয়াই দিয়া কইল আমার বাচ্চা করে হত্যা করিও না প্রয়োজন তুমি আমারে হত্যা করিলা তবু আমার বাচ্চা করে মারিও না আল্লাহর ওলির কথা কেউনে না রে ভাই কত নিষ্ঠুরতা কত বর্বরতা হইছে এই জমিন আল্লাহর ওলির বিবির কোল তলে দুধের বাচ্চারে টান মারিয়া লইয়া হয় মায় চিৎকার করে খান্দন খেউ ইতা খান্দন রে খানো জায়গা দেয় না জালিম হলে যখন আল্লাহর হাবিবর আশিক রে তান চকুর জামিয়া লিয়া বাচ্চা করে নিয়া জির করাই যায় আল্লাহর ওলি চিৎকার করিয়া এখন রাজা গড়গোবিন্দ আমারে হত্যা করিল আমার বাচ্চা করে মারিও না
হয় না জল্লাদ রে হুকুম করে জল্লাদ রাজা গড়গমিন জল্লাদ রে হুকুম করে জল্লাদ রে বুরহানুদ্দিনের বাচ্চারে জমিনের মাঝে হুতা যেভাবে গরুরে উঠাইয়া জবহ রইছে বুরহানুদ্দিনের বাচ্চারে জমিন হুতা আল্লাহর ওলি চিৎকার করে কান্দেন জল্লাদ রে হুকুম দেয় জমিন হুতাইয়া বাচ্চারে জবহ কর বাবর সামনে কলিজার টুকরা বাচ্চা করে জবহ করে আল্লাহর ওলিরে জিকা কোন আদি গরু জবহ করছ কোন ডাইনাত দি জল্লাদ রে হয় এই বুরহানুদ্দিনের ডাইনাত রে সেদ মারিয়া আলাদা করিয়া দে বাবর ডাইনাতের বাচ্চার গোলা জবহ করিয়া খাটা শরীফটারে সামনে রাখিয়া কয় যাও তোমার বাচ্চার প্রতিশোধ নিলাম নিজের বাম হাত দিয়া বাচ্চা ঘুরে আর খাটা হাত খান্ডে বুকুর লগে লাগাই চিৎকার করে খাদ্য চেহারা তুলিয়া কাঁদলেন আল্লাহ এই জালিমার বিচার ঠাকুর গেছে মুখে আবার বিচার করবো রে বাবুল্লাহ এই জমিন তো মুসলমানের জমিন লাই আল্লাহ জালিমার বিচার তোমার কুদরতি দরবারও দিলাম আমার বাচ্চা দিসলা তুমি জমিন তোলে দিছ কি দুঃখ নাই আমার বাচ্চার রক্তর বিনিময় জমিন খানে তুমি আল্লাহ তোমার দিন ইসলাম খানে প্রচার করি দে আমার বাচ্চার বিনিময় তুমি আল্লাহ জমিনে তোমার দিনটারে প্রচার করে দে আল্লাহর লীলা বুঝা বড় দায় রে ভাই সারা জীবনে খাল দিয়া বাচ্চা পাইলা আর ও বাচ্চা যখন কুরবানি হয়েছিরা আসমান মুখে চাইয়া কান্দইনার কইলে আল্লাহ জীবনে বাচ্চা দিসলাই না কোনো অসুবিধা আছিল না দিলা যদি তে খেলে নেওয়াই গেলাই আল্লাহ তোমার লীলা বুঝা বড় দায় যদি বাচ্চা নিছ কি করিয়া আর আমার বাচ্চা যদি সবাই গেছেন তাইলে তোমার রাস্তা শহীদ হিসাবে কবুল করো আর বাচ্চার রক্তর বিনিময়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে তোমার দিন খান্ডে তুমি আল্লাহ কবুল করিও আজ পর্যন্ত যাইও এই বুরহানুদ্দিনের বাচ্চার কবর খান্দাতকে হাড়া হইলে বিবেক তো জোড়া পাইব এই বাচ্চা যদি জিকায় ও মুসলমান খিতা দিয়ে তো গৌরব দেখাস খিতা দিয়ে তো শান দেখাস রে মুসলমান আমার বাবায় আল্লাহর গেস্টে আমার বাবা মায় তাহাজ্জুদের তো খান দিয়ে আল্লাহর গেস্টে আমার ভাইসা আমার জীবনটা মাত্র 7 দিনে আমি জবই এই জমিন থেকে বিদায় হয়েছি হাজার এই 7 দিন ওর জীবন এই 7 দিন ওর জীবন আর আমরা 100 বছরের জিন্দেগি খিতা মিলেইবা সারা সিলেটের মুসলমান রে একবাদি রাখো আর হযরত গুলজারে আলম রে একবাদি রাখো আল্লাহর বান্দার মর্যাদার লগে তুলনা করা যাইব না আল্লাহর বড় দয়া হই গেল রে ভাই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা বাচ্চারে নিয়ে দাফন করে লাইলা ভারতের জমিনে সুলতান ফিরোজ শাহ তখন শাসন আমল গিয়া বিচার দিলা অনেক লম্বা ঘটনা ঘটলো একবার দুইবার তিনবার পর্যন্ত সিপাহী হল দিয়ে আক্রমণ করইল ফিরিয়া গেল জাদুবিদ্যার গেছে আর ইয়া ফিরিয়া গেলে এর বহুত পরে শাহজালাল সাহেব ইসলাম কোনো কারণে দিল্লি আল্লাহর দিন প্রচারের লাগে তাই ইয়ামেন তো বারো ইসলাম আর ঘুরতে 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 দিল্লি যাওয়ার বাদে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির করে দাওয়াত খাওয়া এক পর্যায়ে নিজামুদ্দিন সাহেব গফে গফে উঠিয়া কইছিল ভাই গৌড়গোবিন্দর গৌড় রাজ্যত গৌড়গোবিন্দ এক রাজা আছে অজ্ঞে এক মুসলমানের গলা কাটিছে আর বাপরে হাত কাটিয়া ফেলে জিজ্ঞাসা বলে প্রতিবাদ হয়েছিল বিচার হয়েছিল বলে 3 বার ফাটাই লইছে সিপাহী হল জাদুবিদ্যার কাছে আরিয়া ফিরিয়া আসছে একবার জোর উঠিয়া কঠিন তা উঠিয়া ফিরে গেছে বলে এখন কিতা বলে আমি কিছুদিন আগে নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি নাম এক ব্যক্তির নেতা বানাইয়া তার নেতৃত্বে 50 জন সৈন্য দিয়ে আমি ফাটাইছি বর্তমানে এই নাসির উদ্দিন সিপাহ সালার বর্তমানে রওনা দিছেন গৌড় রাজ্যত মানে ও সিলেট আওয়ার ও শাহজালাল সাহেব উঠিয়া কইলা তার দেরি করিয়া না যাই কি নাসির উদ্দিন যে বাড়ি গেছেন ও ফতে গিয়া
এরার লগে দেখি মিলতে পারেনি। ও শাহজালাল সাবাইয়া মিলিয়া 360 জনের কাফেলা লইয়া সিলেট। বহুত লম্বা ঘটনা, আমি সংক্ষেপে খালি মনে করে যেতাম যে এই জমিনটা আমরা অত সোজা হয়েছি না, বহুত কষ্টর বিনিময় হয়েছে, বহুত ত্যাগর বিনিময় জমিন হয়েছে, ঠিক না? ঠিক না? অনেক রক্তর বিনিময়, অনেক ত্যাগর বিনিময় এই জমিনে আজকে ইসলামের পতাকা উঠছে। আমার ভাই এখন বন্ধু বড় পুত পবিত্র আত্মা লইয়া ইতা মানুষ এই জমিনে আইসলা। এরা আত্মাটা হইল নফসে মুতমাইন্না। আল্লাহ আস্তে জুড়ে হোক, এরা আত্মাটা কি? নফসে মুতমাইন্না, প্রশান্ত প্রিয় আত্মা, শান্তি প্রিয় আত্মা। আর নফসে মুতমাইন্নারেও আল্লাহ ডাকিয়া হন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজি আইয়ো ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদি। আও তোমার রবে তোমারে ডাকরা, তোমার রবরে তুমি যে লাখ খুশি করছো, তোমার রবল্লা তোমার উপরে খুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর বাদে কি তা ফাদখুলি ফি ইবাদি, লোক ধরিলাও আইয়া আমার প্রিয় বন্ধা হলর। আমার প্রিয় বন্ধা হল লোক ধরো, ওয়াদখুলি জান্নাতি, আর এরার লগে তুমি আমি আল্লাহর জান্নাতে ঢুকো। বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা রুহের জগতে বড় বালা আসলাম, মারফিটও বড় বালা আসলাম, যে দুনিয়ায় দেওয়ার বাদে আমরা শয়তানে বেড়া লাগাইছি। মাতুই না সাম, দুনিয়ায় দেওয়ার বাদে শয়তানে আমরা রে বেড়া লাগাইছে। কিন্তু এই বেড়া লাগানির মধ্য দিয়া বহুত চেষ্টা করিয়া, আল্লাহ দয়া করিয়া, বহুত মানুষের চেষ্টা করিয়া এই জমিনে ফিরতে পারে না। আবার বহুত মানুষে আল্লাহর কোন প্রিয় বন্ধুগুলোর সঙ্গ দিয়া সহজে তার নৌকাটারে ফিরাইয়া জান্নাতের পথ ধরায়। বলে সহজে কোন পথ? বলে যে আল্লাহ কইছেন লোক ধরো আমার প্রিয় বন্ধা হল। প্রশ্ন আইতে পারে প্রিয় বন্ধা খালা? আমরা ডেইলি আলহামদুলিল্লাহ নমাজের মাঝে পড়ি নিসা সূরা ফাতিহা, আমরা নমাজও পড়িনি। এই সূরার মাঝে একটা আয়াত আছে না নি, ইহদিনাস সিরাতাল, পড়ো ইহদিনাস সিরাতাল। এর অর্থ কি? তা আল্লাহ আমারে চালাও তুমি সরল সঠিক পথে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চলার কারণে তুমি আল্লাহ কিছু মানুষের পুরস্কার দিছো। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে কইরা যে আল্লাহ আমার তুমি চালাও রে, আল্লাহ তোমার সরল সোজা পথে, যে পথে চলার কারণে কিছু মানুষের তুমি আল্লাহ পুরস্কার দিছো, এনাম দিছো, আনআমতা আলাইহিম, তোমার বক্কতনে এরা পুরস্কার পাইছে। এখন প্রশ্ন আইব না বলে কেরা পুরস্কার পাইছে? আর আল্লাহর তরফ থেকে পুরস্কার কিতা? বলে আল্লাহর তরফ থেকে পুরস্কার হইল ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার বালাই পরকালের বালাই। দুনিয়ায় তো আল্লাহর সন্তুষ্টি, পরকালে আল্লাহ সন্তুষ্টি। দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার কথা বুঝাইতে পারছেন? হাসা করে হোক, নবী হলে দুনিয়ায় ইজ্জত পাইছেন, সাহাবী হলে ইজ্জত পাইছে, ওলি আল্লাহ হলে ইজ্জত পাইছে, পরকালের আল্লাহ কি জান্নাত ঠিকানা আসেনি? মাথা না আসেনি? ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এখন প্রশ্ন হইল আল্লাহ তুমি আমার সাল্লাহ সরল সুজা পথে, যে পথে চলার কারণে তুমি একগুলো মানুষের যেটা মানুষ চলছো নতা মানুষের তুমি আল্লাহ পুরস্কার দিছ। ও আয়াতে আরেক আয়াতে তাফসীর করে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, পুরস্কার পাইছেন এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে নবী হলে, সুবহানাল্লাহ, ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী হলে, ওয়াস শুহাদা, শহীদ হলে, ওয়াস সালিহিন, আল্লাহর নেককার বান্দা হলে। বড় করে হোকা সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করিলি আর সাবল বিরক্ত হই না যায়, কতান রে জুইতে তুইয়া যায়, তো কষ্ট করে বইছুন যখন কিছুটা একটু বুঝ দিয়া যায়। আল্লাহ তৌফিক। আমার মাত বুঝা জানি ভাই, আলহামদুলিল্লাহ।
আমি পয়লা শুরু করছি যে কথাটি মনে আছে, আমরা জীবনের দাফ কয়টা? কয়টা? এর মাঝে পিছনে ফেলাই আইছি কয়টা? দুইটা। যেরকম কয়টা? সেই দুইটা বাল্লা গেছে না বাদ গেছে? বাল্লা গেছে। যেরকম সেই দুইটা বাদ গেছে না বাল্লা গেছে? বাল্লা। বর্তমানে যে আছি ইকান কিন্তু আমরা লাগি সবচেয়ে কঠিন জায়গা। আর খালি কঠিন না, ওখানোর উপরে নির্ভর করবো সামনের দুই গাঁট মাত্রই না। ওখানোর উপরে নির্ভর করবো কবর, ওখানোর উপরে নির্ভর করবো হাসর। আমার কথা বুঝাইতে পারছেন সাহেব? যদি ওখানে আপনি সুন্দরভাবে চলতে পারেন তো ওখানোর ফল ভোগ করবা কবর, ওখানোর ফল ভোগ করবা হাসর। এটা নবীজি ফরমাইন আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনুল লাগি জেলখানা। আল্লাহ আস্তে হোক, দুনিয়া মুমিনুল লাগি। আব্দুল্লাহ দেখেন না নবীজির কথা, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনুল লাগি জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, কাফির হল লাগি দুনিয়া হইল জান্নাত। নিজের বিবেকরে একবার মাথায় যান, জেলখানা খেলে নবী কইলা দুনিয়ার এক নিয়ম আছে, জেলখানার যেন তা হইন এই তার ইচ্ছা চলতে পারেন না, জেলা জেলারে চালায় ওলা চলতে হয়। মাত মনে বুঝাইতে পারছি? জেলার সিস্টেম আপনি ইচ্ছা মতো চলবাই না, জেলার হুকুম মানিয়ে চলতে হয়। জি, আপনি ইচ্ছা করলে ওয়াল পাস দিয়ে ঘরে যাইতে পারবা, গিয়া মার্কেট করতে পারবা। জি, যে একটা জানে কয় খাইতে পারবা, জেলা মনে চায় কিনতে পারবা, কিচ্ছু হইতা না। আপনি খাইতে হইলেও তারা একটা দিব খাইবা, কিনতে হইলে তারা একটা দিব ফিনবা, চলতে হইলে তারা জেলা চলার হুকুম দিব না চলবা। নবী কইলা আমার উম্মত হল মুমিনুল লাগি দুনিয়া হইল জেলখানে। একজন আসামি জেলা জেলার ভিতরে থাকতে জেলার হুকুম মানতে বাধ্য। দুনিয়ার জমিনে একজন মুমিন চলতে হইলে আল্লাহর হুকুম মানতে বাধ্য। ঠিক নি সাহেব? জেলার ভিতরে জেলা ইচ্ছা মতো চলা যায় না, আর যদি কেউ চলয় তে জেলারে শাস্তি দিব, মাত্রা নাই। যদি কেউ জেলার ভিতরে উল্টা পাল্টা চলেন তে জেলার কিটা করবো? শাস্তি দিব। পয়লা লাগাইব ভেন্ডি, বাদে যদি হয় না তে লাগাইব ডান্ডা ভেন্ডি, ডান্ডা বেরিও কইছেন চাচা, ডান্ডা বেরি। এর বাদে যদি হয় না তে চাচা এমন করো নি হারে তৈব সাইড বাদি চুকা চুকা রড আর গা লড়াইতে না যে ভাই লড়াইবে হলে কুত্তুরি ফাট দিব। ও লড়তে পারতে নাই, বুঝা তো? বুঝা গেল যে জেলার ভিতরে জেলা ইচ্ছা মতো চললে নিজের লাগি বিপদ হয়। দুনিয়ায় তো আল্লাহ হুকুম বাদ দিয়া ইচ্ছা মতো চললে বিপদ আছে নি না নাই? মাতকা আছেন না নাই? এদাই নবীজি ফরমাইন তুমি খাইতে হইলে আল্লাহর হুকুম, ফিনতে হইলে আল্লাহর হুকুম, হুতে হইলে আল্লাহর হুকুম, বিয়া শাদী আল্লাহর হুকুম, সংসার চালাইবা আল্লাহর হুকুম, রাষ্ট্র চালাইবা আল্লাহর হুকুম। জেলার ভিতরে জেলা আসামি জেলার হুকুম ছাড়া চলতে পারে না। তুমি আল্লাহর বন্ধা হইয়া থাকলে এই জমিন চলতে হইলে আল্লাহর হুকুম ছাড়া চলতে পারতায় না। নবীর উম্মত হইয়া তাহলে নবীর তরিকা ছাড়া চলা যাইত না। গীতা বাসা ওলা লাগে কথা। এখন যদি আপনি উল্টামি করেন তো ইগুর ডান্ডা বেড়ি আর আপনার লাগে অপেক্ষা করেন দুজখর বেড়ি, ঠিক নেই? এটা আমরা হিসাব মিলানির দরকার। আজকে আমরা মুসলমানি কোনবাই দি যান, বেজারই না জানো, বেজারই না জানো। আজকে বিয়া শাদীত মুসলমানি খুব বালা আছে তো মাতিরা না উড়ে পড়ে যাব। আমরা সমাজে বিয়া শাদী হয়নি, আল্লাহ আস্তে জুড়ে হোক, বিয়া শাদী বিয়া হয়নি নবীগঞ্জ। বিয়া শাদীত মুসলমানি আছে তো ইদানি মুসলমানি আছে, এর অর্থ হইলে আছে। মাতিরা না, এর অর্থ হইলে সমর্থন আছে। জি না, 100-র মাঝে 90% মুসলমানি নাই। কন্যা দেখাতনে শুরু করি একেবারে বিয়ার অনুষ্ঠান কোন গাটে মুসলমানি ঠিক আছে দেই দেখো। কন্যা দেখতা কন্যা কন্যা আপনারা কন্যা কইত যে মহিলার বিয়া হইতেন কিতা কই কন্যা কন্যাও তো কন্যা দেখাতনে শুরু করিয়া কোন সেক্টর ইসলামী শরিয়া মোতাবেক হইয়া থাকে হোক।
দেখতো খে দেখা খে মাতুই না দেখতো খে আর দেখে খে মাতো খে আর মাতে খে দেখতো কিতা আর দেখে কিতা ইন্দাইল্লা আমার গালিয়েই বাইরে এটা তেরা খানাই ধরছে যে বেটা দেখতো ইগুয়ে বই থাকছে অন্য মুখর মার দিয়া হে আজকে বুবাল্লা খান বই থাকছে দেখতো হে কারণ হে সংসার করতো মাতই না মাতো হে না মাতিয়ে তার ফ্রেন্ড বন্ধু দেখো এই সেন্টার তুই একটু কথা বলে দেখো উরে বাবা সেন্টার দেখতো কিতা বলে হে বিয়া করতো হিজ্ঞা মারতো কিতা আফসোস আফসোস ও দেখার দিনও 2 নম্বরে ইসলামী খান না শয়তানের খান শুরু হয়েছে বিয়ার দিন যাইতা আগে দেখতাম বরযাত্রী হল যাইতা বেটায় আগে দেখতাম বরযাত্রী যাইতা পুরুষ হল মহিলা যাওয়া শরম দুর্নাম আর এখন বিয়া লাগলে বরযাত্রী পুরুষ গেলে যাও মহিলা যাইতেই হবে 300 বরযাত্রী হইলে 200 মহিলা 100 পুরুষ পাতেন না দেখি এটা গাইছে নি এর মাঝে যেগুন যাইন আছি দাগগিরিও বন্ধর জানে খর যাইতে জানে যাইতে সময় একটু শরীয়ত মোতাবিক যাইতে রানি মুসলমানের ই রে বাবা এমন সাজ দে রে বাবা বুঝা যায় হি বেটির বিয়া না তাই কোন কুল্লা দেওয়া চায় লা হাওলা গালিয়াই বাইরে কিভাবে হাড্ডি ধরে মাথি যাচ্ছে এটা ধরে শুনবো আল্লাহুম্মা নাই না খাদি পানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ মাফ করো কত খারাপ হইছি আমরা হই গেছেন ফুসিয়া দামান্দর গাড়িত আটতো না সিগনাল দিয়া তো দামান্দর গাড়িত কোন বেটাই উঠে না জানি না আমার এটা মাপ মিলে নি না আগে রেড সিগনাল ক্রস দিয়া রাখি দে ওই দামান্দর গাড়িত পুরুষ উঠা নিষেধ আজকে উঠা দামান্দর সাইডে গেলাবাদি খালি বাপিন টাপিন যা সাইডে বাদি বেরিয়া তারি শরীয়তের ভিতরে তো নাই মুসলমান দামান যখন বরযাত্রীর লোকে যখন যায় হোক বাড়ি বা সেন্টারে যাওয়ার বাদে ইদানিং নয়ার একটা নাজিল হয়েছে দামান্দর মুখ খাস দিয়া সের দিয়া বড়াইলে জানি না আপনারা এলাকাতে এটা বার হয়েছে দেখছেন না আপনারা কই বাইগু স্প্রে মারে আমি কই সের দিছে ওরা গিন ভিতরে কিয় মুসলমান এটা কি জাতর সভ্যতা লা হাওলা ওয়ালা কুওয়াতা সারা জীবন আইলই দামান দে নিজের হাতে আজকে বেটারে নিয়া দেওয়ার লাগে সাগরানা হইনি না খাঞ্চা হইন সাগরানা বুঝেন মেয়ে হলে দড়ি দড়ি লিয়া যায় সাগরানা 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 লিয়া যাই রে দামানদার গেছে গিয়ালে দামান দে কইরা আর দিলাম তাই ভাইসা দিলাম ভাই আর দিলাম মুরুদ তুইয়া জাফটা বলে আত লইয়া ইয়ালে দিলাম মুরুদ লইয়া টানা টানি দামান্দর সামনে খাসা করে না তুইয়া আত লইয়া টানা দুলাভাইয়ে টানে হালির হাত আর হালিয়ে টানে দুলাভাইয়ের হাত ওটা মুসলমানই তো না না জিয়া জিয়া মাতাইলে জিকে হে ব্যস্ত রেখলাম বার খাতার বেশি আফসোস আফসোস আমরা কই গিয়া পাইছি ভুবল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া
যাওরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া যাওরে বইয়া এই গুলামের সালাম খানি লইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে ভাই জমিন আল্লাহ আমরা নবীর উম্মত বানাইছে কারণ দুনিয়ার যত বেজাল আছে সব বেজাল তুই বাঁচাইবার লাগে আল্লাহ আমরা সেই নবী দান করছে সুবহানাল্লাহ আজ তো ১৫০০ বছর আগে এই নবীর আল্লাহ নবী হইয়া গেছেন আমার উম্মত হল দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা জুড়ে হোক দুনিয়া হইল মুমিনের লাগি ও মুসলমান একবার বিবেক রে জিকাও সংক্ষেপ জিন্দগিত বিয়াত সামান্য ফুর্তি করলাম এক যুবতী মেয়ের লগে আত্মে টানাটানি করলাম এক মেয়েরা নিয়ে আমারে খানি দিল আর আমারে মুখের মাঝে স্প্রে মারলো আর আমিও ফুর্তি ফার্তি করলাম ও যে গুনাহ করলাম এখান তো নেই মাত্র 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা একদিন 2 দিনের লাগে নিজরে গুটাইয়া হেফাজত করিয়া যদি নবীর তরিকা মতো যদি আমার এই অনুষ্ঠানটা চালাই একটু হয়তো আমার কাছে আনন্দটা কম লাগবে ঠিক কিন্তু এই কষ্টটা কিয়ামতের ময়দানে আমার জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দেওয়াই আল্লাহ বড় করে কইতে গিয়ে সুবহানাল্লাহ এটা নবীর উম্মতের লাগি একটু কষ্ট স্বীকার করলে লাভ না ক্ষতি মাত্রা নাই লাভ না ক্ষতি জেলের ভিতরে যে তাকে হে কিছু সময় জেল খাটে কষ্ট লাগে কিন্তু জেল তো নেবারই আল্লে বুক ফুলাইয়া বার তুই না দুনিয়ার জমিলে সামান্য কষ্ট ক্ষণিকের জিন্দগি 70-80-100 বছরের জিন্দগি কষ্ট অনন্তকাল আল্লাহর জান্নাতে আপনার আমার অপেক্ষা করবে সুবহানাল্লাহ কাফিরুল লাগি দুনিয়া হইল জান্নাত কাফিরুল লাগি দুনিয়া কি তা জান্নাত বেঈমানুল লাগি দুনিয়া হইল জান্নাত হেবেটা যেটা জানে কয় খাইতে পারবো যেটা জানে কয় পিনতে পারবো জানে কইলে আনা পিনদিও চলবে মাত্তা নাই কাফিরে যদি কয় জোরের গুছ খাইতো দে হেতার খাইল আমার মুখে দিয়ে আমাইতো না তার জানে কইলে লেফটিনতনে গুও খাও দুঃখ লাগে ইদানিং মুসলমানের বাচ্চা তো গু খাওয়াই কিনছে যেটা সুদ খাইরা ঘুষ খাইরে এটা গু খাইরা না কইলে নিয়ে আরো সমস্যা আসেন আমার দেশে চলেনি চলেনি দুনিয়া কোনবা দিয়ে যাইতায় সুদর ব্যবসা করে আমরা দেশের মানুষ সুদর ব্যবসা চালাই দিছে কোম্পানি চালাই দিছে সুদর বহুত মুসলমান আছে ঘুষ রে ইলা লোক দৌড়ানি দিছে বিচারও যাইতে আর না হইলে 200 একেবারে নিচে হইল লাল চা আর মুড়ি 4টা দিবে ফান্তা বাদ দিয়ে বিচার করবো বুঝেন হাইরা শুয়রের গুস্তা লেফটিনোর গুয়ার গিয়ে সঙ্গীতা সারাও তো হারাম হারাম মুসলমান একটু হিসাব করেছিল এদায় আমার আল্লাহ মনে হরাইয়া দেব তোমরা নফসে আমি আল্লাহ বড় বালা বানাইছি আমার হাবিবর উম্মত কল তোমরা আমি বড় পবিত্র আত্মা দিয়া সৃষ্টি করছি কিন্তু দুনিয়ায় গিয়ে তোমরা শয়তানের ভাল্লা ছড়িয়ে বেরাসেরা লাগিয়েছে দুনিয়ার কোন ভুয়ায় যদি বাপর লোকে উফতামি করেতে বাপ রাগ করিয়া ভুয়ারে ত্যায্য পুত্র করে মাথই না বাড়ি ছাড়া করে আল্লাহ তো আমরা রাগ করিয়া কইরা না যে তোমরা আমার দুনিয়া ছাড়িয়ে যাও কি আমি জন্মের পর তলে আজ 50 বছর পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে চললাম নবীর বিরুদ্ধে চললাম ধর্মের বিরুদ্ধে চললাম আল্লাহর নাফরমানি করলাম এর বাদেও তো আল্লাহ আমারে রিজিক দিরা রুটি দিরা খানি দিরা ইজ্জত দিরা সবটা দিরা দিরা না মাতকা দিরা নি আজ যদি কোন বলে নাফরমান আমার জমিনে আমার খাইয়া আমার অক্সিজেন বুক করিয়া আমার জমিনও চল দে তুই আমার জমিন তো নেবার হইয়া যা খানো যাইতা দেখিলাম যাইবার জায়গা আছে নি যাইবার জায়গা নাই আমার আল্লাহ রাগ করইন না বড় উল্টা ডাকো ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও গোলাম অন্যায় করছত ভুল করছত পাপ করছত গুনাহ করছত
করছত জুলুম করছত নিজের নফসের উপরে দূরই যাইস না আমি তোর রবে ডাকি আর আমার কাছে আয় আমি আল্লাহ তোরে কই আর আমার দরবার তোনে নিরাশ হইস না তোর মন ছোট করিস না আমি তোর মালিককে কই আর আইও তুই আমার কাছে আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তোর সারা জীবনের গুনাহ লিয়ে আমার কাছে ইয়া মাফ চাইবে আমি আল্লাহ তোরে মাফ করব সুবহানাল্লাহ ইলা দরদি ভাইতা কইব ইলা দরদি আছেন নাই নাই ইলা দরদি নাই এই কারণে আল্লাহ ডাকিয়া কইন গোলাম তোরে বড় ভালো এক নফস বড় ভালো এক আত্মা দিছিলাম বুঝি আর তুই শয়তানোর বের হাত পড়িয়া দুনিয়াতে বেড়া লাগিস শয়তানোর বাজারে পড়িয়া তুই উল্টা পাল্টা করি লাইছ আমি আল্লাহ তোরে শিখাইয়া দিয়া আইও আইও ফিরিয়া আইও আমি আল্লাহর পথে আইও আইয়া এমন কাম কর যে কাম দিয়া তুই আমি আল্লাহরে খুশি কর আর জানিয়া রাখ যদি আমারে খুশি করিলা যার আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাই আমার প্রিয় বন্ধা হল হো যেরারে আমি আল্লাহ পুরস্কার দিছি অর্থাৎ জান্নাতি বানাইছি আমি আল্লাহ তোরেও আমার হুকুন্তর লগে আমার জান্নাত তোরে পাঠাইছি খাসা করে ই মালিকর ডাকো আমরা সাড়া দিবার দরকার আছে নি না আতন তুলিয়া কই তুই সাড়া দিবার দরকার আছে নি ই মালিকর ডাকো আমরা সাড়া দিতাম নি বড় কষ্টের বিষয় আমরা আজকে বাচ্চা ধরে বা আমরা আর ঠিক রাখবার সুযোগ রয়েছে না আমরা দেশে এমন দিবস সকল বারণী শুরু হয়েছে যে তার দিবস শুনলে শয়তানে আসে কুত্তা দিবস কুত্তি দিবস চকলেট দিবস আপেল দিবস কিতা দিবস কিতি দিবস এখনো 12 ডিসেম্বরের আর রয়েছে 2 দিন 31 তারিখ বাদেও আইব 30 না কিতা 31st নাইট ডে কিতে গাইব খবর লইয়া দেখি মুসলমানের যত जो नहीं मुसलमानों दिवस अफसोस ও মুরব্বী হলো হবো আল্লাহ তো বয়স দিলে যে তুই রাজি বছর বৈশাখ সারা জীবন আইসে না আইসে আপনারা একদিন দেখা লাগছে নিও বৈশাখ আইও জীবনে রাখছে নি বা মুরব্বী বাবা বৈশাখ তো এমনি আইসে এখন বৈশাখ আইবার আগে ফুয়াইনতে ফুড়িনতে গেঞ্জিত শাড়িত বুকুত লেখে হে সহে বৈশাখ আমি কই তুই ডাকলেও আইবি টুন্ডার করে টুন্ডার না ডাকলেও আইবি তুই ডাকতে গিয়ে বলদর বলো তুই ডাকতে কি তার বৈশাখ আল্লাহর 12 মাসের মাঝে 1 মাস গিয়ে ফিরিয়ে ফিরিয়ে আইব মাথই না হে রৌডো বাড়িয়া মিছিল দে বা ফেসা কুত্তা বিলাই 200 টুকরি ফলো ওতালিয়া মিছিল লেইতা কিবে লতা রুসিলা বৈশাখ বরকত হইতো নাউযুবিল্লাহ হইতা না আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা মুসলমানি যার করি তা খবর রাখিয়ান না বরং বেঈমানির লোক ধরাই যাবে আজকে বুনিয়াদী শিক্ষা উঠি গেছে সমাজ তো আস্তে আস্তে মসজিদি পড়া মক্তবি পড়া আমরা সমাজও বন্ধ নি নাও না বেশি লম্বা হইলিছি ভাই সাহেব সরি বেশি কষ্ট হইলাইছি আল্লাহ আর কয়েকটা মিনিট মাতিলেই মাশাআল্লাহ আর কয়েকটা মিনিট অন্তরে শেষ করি আশা করি আস্তে আস্তে আমরা মসজিদ মক্তবি পড়া বন্ধ নি না আপনারা জানেন না শহর তলিত খবর লইয়া দেখুন জানো একটা মসজিদ বিয়ান তুবাল্লার পড়া ওই না এখন গ্রাম অঞ্চলে হয়তো কিছু রয়েছে মসজিদ মক্তব্য পড়াই না বেশিরভাগ শহর টাউন বন্ধ রাখলো মসজিদ পড়া আফসোস মসজিদ মক্তবি হইলো আমরা মৌলিক শিক্ষা ও মুরব্বী হলে আইস্তনে 70 বছর আগে মসজিদে এটা পড়লা হকনাইন তরফে আজকে জীবন কাটাইরা নামাজ পড়লা আল্লাহর নাম লইরা আজ এটা আমরা গেস্তনে উঠে আমরা বাচ্চাদের স্কুলে গিয়া যদি তোরা বেশ আল্লাহ রসুলের কথা শুনতো আওতা আস্তে আস্তে আমরা সমাজতনে জানোই নি তা আপনারা বাচ্চা হিন্দর রাত এখন তুলিয়া দইব জানুয়ারির 1 তারিখ 2 তারিখ তো নেই মানুষ তো নেই মানুষটা কেউ সৃষ্টি করছে না মানুষ হয়েছে বাদর থেকে বান্দর তো নে বুঝিল মানুষ হয়েছে ওটা আপনার বাচ্চা শিখব আপনার বাচ্চার লাগি বইত লেখিয়া দিছে 6 বইত না কোন ক্লাসের বইত লেখিয়া দের
যে একটা ছেলে একটা মেয়ের সাথে পাশে বসবে, কাছে বসবে, কথা বলবে, প্রেম নিবেদন করবে, এমন কি মন চাইলে একে অন্যের সাথে রিলেশনও করতে পারবে। মা তুগরানি ওই 1 তারিখ বাতনে বই খানাইন আইয়ে যদি আতল একবার দেখুন যেন ক্লাস 1 থেকে 9 পর্যন্ত মুসলমানি শিক্ষা বলতে নবীর জীবনী, আবু বকর সিদ্দিকের জীবনী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী, সাহাবী আল্লাহর জীবনী, ইসলামী শিক্ষা বলতে কিচ্ছু রইতেছে না, সবটা উঠে। ও হবিগঞ্জের নবীগঞ্জের মুসলমান হল আল্লাহ দোয়াই দিয়া হইয়া আমার আল্লাহ ছোট মানুষ রাজনীতি করিও না, বুঝিও না, রাজনীতি চিনিও না, যাইও না। আমার প্রিয় মসজিদ বুলতলি যাবে কোন রাজনীতি করেন না, তবে যুগে যুগে ইসলাম বিরোধী যত কাম হয়েছে আল্লাহর ওলির প্রতিবাদ আছে। আল্লাহর ওলির আওলাদ আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত সভাপতি ফুলতলির ছোট সাহেব হুজুর আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলিয়ে এই পর্যন্ত বিভিন্ন জায়গাত আল্লাহর ওলিয়ে মিটিং করছেন, এমনকি ডাহাত গিয়াও মিটিং করিয়া সরকারে অবগতি দিয়েছেন যে আমরা বাচ্চা ইঙ্গুন্তরে বেইমানি যেন না বানানি হয়, ইসলামী শিক্ষা তো বাদ দেওয়াইয়া বাচ্চেন তোরা তুই তা যেন না, এর বাদেও কেউ খানো জায়গা দেন না। আমি আপনার শান্তি মাতা জিকাইতাম চাইলাম, আল্লাহর ওলিয়ে উদ্যোগ ঘোষণা দিয়েছেন প্রয়োজনে আমার জীবন দিম, তবু এই জমিনে ইমান ইসলাম রক্ষার লাগে ইসলামী শিক্ষা ঠিক রাখো। আপনারা কাছে জানতাম যে ইয়ার জুড়া তো অনুরোধ করি আমার কথার জবাব দেখা। আল্লাহর ওলিয়ে যদি আমরা প্রয়োজনের তাগিদে ইমান ইসলাম রক্ষার লাগে যদি ময়দানও ডাক দেন, আল্লাহর দিনের স্বার্থে, ইমানের স্বার্থে, ইসলামের স্বার্থে আল্লাহর ওলির লগে আমরা জিহাদর ময়দানও হাজির হইতে রাজি আছি। তুমি দেখো রাজি আসেনি, রাজি আসেনি। 15 জানুয়ারি তো যাইবা, প্রত্যেক বছর যাইবা, এবার একটু কষ্ট করে যাইবা। 15 জানুয়ারি বুলতলি সাব্বার ইসালে যাব ইনশাআল্লাহ। যদি সত্যিকার কোনো ফায়সালা না হয় এর ভিতরে, তো হয়তো 15 জানুয়ারি একটা কর্মসূচি আইতে পারে। এটা অনুরোধ ধর্ম যাই জানো, আল্লাহ আমরা আল্লাহর হাবিবর আদর্শ মোতাবেক আল্লাহর গুলামের জিন্দগি নসিব করতা হোক আমিন, বড় করে হোক আমিন। এত ঠান্ডার মাঝে আর আমি আন্তরিকভাবে দুঃখিত সাহেব যে ভাইয়েন 12 আসলা গিয়া দেখো মাত্র 10 জায়গা লাইটে দেখা যান না, জীবনের ঝুঁকি নিয়ে কালকে ফজরের নামাজের রক্ত গিয়া করে আমি গত আইল নবীগঞ্জ আছে আমার খেয়াল আইছে না, নাইলে গত আইল নবীগঞ্জ রইয়া আজকের মাহফিল করা ভালো ফজর রক্ত গিয়া করে আমি যারা আজকেও মন তো নে হইয়া নাই, রুস্তম বলতো না ভাই 40 মিনিট লাগে গেল নাইতে, যেন 10 মিনিট লাগতো না আমার গাড়ি। এমন কুয়াশা ভাই বিশ্বাস করা যায়। আল্লাহ হেফাজত করতা হোক আমিন। খাসরি এখন লাগে দোয়া করেন জানো, আল্লাহ আস্তে আপনারা কষ্ট দিছি বলবে আদে মাফ করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুকের ব্যবস্থা করছেন আব্দুর রহমান সাহেব। মাশাআল্লাহ, আব্দুর রহমান সাহেব আল্লাহর বান্দা তাবারুকের ব্যবস্থা করছেন, সব শরীক হইয়া যায়। আল্লাহ তান ছেলে কি তো হইছে মারা গেছে, আল্লাহ কবরে জান্নাতের টুকরা দূরে সরবে। আল্লাহ